আমার লামিয়ার সাথে হুজুরের লাইতে কি জানি করে, আমি এ মাদ্রাসা পড়তাম না। করছে সাইড করার পরে আপনার পেটও, তারপরে বুকের নিচে পাড়ার নিচে যেন হাত দেওয়া কেমন হাত দিছে, মুখে চাপ দিয়া তারপরে যা করার কাম হুজুরে করছে, দশিনী তো যা করার কাম করছে। করার পরে আমার মেয়ের সাথে তিনজন আরো থাকে বড়, হেরার বয়স মনে হয় 11, একজনের বয়স 10, একজনের বয়স মানে এরকম। করার পরে এই মেয়ে আশরাফ কমিশনের কাছে এলাকাতে আমি জানি না, মেয়ের কাছে বলো, মেয়ের কাছে ফোন দিছে, হেরা যদি না পারে তাহলে আমি পারতাম না, তাহলে বিচারটা কইলেছে আপনারা বলেন, যদি বাড়ির যদি দর্শকের যদি বিচারটা নেয় তাহলে বিচারটা তো আমরা প্রাপ্য পাইছি না, তাহলে মেম্বার চেয়ারম্যান বলেন হ্যাঁ হাত আছে, যদি আমার প্রাপ্য বিচার দিত তাহলে আজকে আমি মামার কাছে আসি না। ওর মেন্স হয়েছে, মেন্স হওয়ার পরে আমার মেয়ে বলছে, ওর খালাম্মা বলছে কি আপনার মেয়ের মেন্স হয়েছে, আপনি যা ব্যবহার করার তা ব্যবহার করার জন্য লই আন। পরে আমি লয়ে গেছি, তারপর আমি মেয়েরে বলছি তোর কি ব্যথা করে, পরে মেয়ের নির্যাতনের মতন মানে আক্রান্তনের মতন তার মুখ তার শরীর অবস্থা খারাপ। পরে আমি খালাম্মারে বলতেছি, খালাম্মা ওরে ছুটি দিয়া দেন যাতে ও বাড়িতে লেওয়া যায়, গরম পানি লাগে যা খাওয়ার লাগে আমি খাওয়া, মা তো বুঝে ছেলে মেয়ের কষ্ট। পরে খালাম্মাই হুজুরের কাছে গেছে, হুজুরের কাছে গিয়া বলতেছে হুজুর লামিয়ার কি ছুটি দিয়া দেন, মানে 2 মিনিট কি কথা বলছে এটা আমি জানি না। পরে বলার পরে হুজুরের কাছে না ছুটি দিন যাইতো না, লামিয়ার আব্বু না করছে। পরে আমি করতেছি না হুজুর ছুটি দিয়া দেন, আমার মেয়ের আমি ডক্টর দেখাম, যা দেখাবার কাম দেখাম, মানে মেয়ের জন্য দোষিনী তো করছে, এটা যাতে গোপনীত তার জন্য ছুটি দিছে না মেয়েরে। পরে ছুটি দেওয়া না পরে আমি আবার মানে 3-4 দিন পরে 20 দিন পরে আওয়াজ করতেছি, ওই যেদিন ঘটনাটা হয়েছে 2-3 দিন আগে আমি গেছি, যার পরে যা খাওয়া পারা কাম তাহলে গেছি, মেয়ে আমার সাথে কথা বলে না বেশি। পরে হুজুর আমার কাছে আয় না, মহিলা মানে খালাম্মা আমার কাছে আইতাছে না। পরে আমি কইতাছি কিরে আজকে খালাম্মা আয় না, হুজুর আয় না, কি ব্যাপার? পরে মেয়েরা বলতেছি তোর কি শরীর বালা না? পরে কইতাছে বালা। মেয়ে আমার নিচে তাকাইছে, আমার চোখে চোখে তাকা না। তারপরে আমি খালাম্মারে ডাকতেছি হুজুর হুজুর হুজুর, একটা রুমের ভিতর থেকে মানে মহিলাদের মতন বলতেছে কি হয়েছে, লামিয়ার প্রায় 6,000 টাকার মতন এটা দিয়া দেন। পরে আমি বলছি আচ্ছা আমরা হুজুর 35,000 টাকা কিস্তিটা দেওয়ার আগে আমি টাকাটা দিয়া দেন। পরে মহিলারা খালাম্মারা কাছে খালাম্মা আপনার কি সমস্যা, আমার মেয়ে ছেলে মেয়ের জ্বর। পরে আমি গেছি গা মেরে বুঝাই, পরে আমার ছেলের কি করছে ফাটা লাগবো, কাপড় ধরে ফাটা লাগবো। পরে আমি ছেলের দোকানে লয়ে গেছি, দোকানে লয়ে যাওয়ার পর আমি সত্য করে একটা কথা গল জুবাই তোমরা কি খাউন টাউনের কষ্ট দেয়? পরে কথা আম্মা হুদা কয়টা বাজি দিয়ে আমরা খাবার দেন, আমাকে ডেকফাতিল দে মানে মাজুনির লাগা। পরে আমি করতেছি মাদের সাথ দিছি তোমরা এত কষ্ট দেওয়ার লাগা, আমার খাও না দানা। তারপরে দেখ ফাতিল দে আমার বোনেরে হুজুরে বকাবকি করা, আমি খেয়াল লাগা আমরা কালকা মাদের সাথে তুমি নিবাগা। পরে হিরাপুর লোক আমি কথাটি বলছি, বলার পরে হিরাব্বা কাছে কয়েকদিন পরে নেমে নে। তারপরে আমি গেছি গা, তারপরে আবার প্রায় যে বৃহস্পতিবারে ঘটনাটা ঘটছে, হুজুর তো ফলে এলেছে রুমের ভিতরে বৃহস্পতিবারে ঘটনাটা ঘটছে, বলতে আমার মেয়ে জড়াইছে প্রচুর, আমি ডাকা রাতের 1টা বাজে হুজুরে ওর পাশ দিক গিয়া আমার ছেলেটা আস্তে আস্তে সাইড করছে। সাইড করার পরে আপনার পেটও, তারপরে বুকের নিচে পাড়ার নিচে যেন হাত দেওয়া কেমন হাত দিছে, মুখে চাপ দিয়া তারপরে যা করার কাম হুজুরে করছে, দশিনী তো যা করার কাম করছে। করার পরে আমার মেয়ের সাথে 3জন আরো থাকে বড়, হেরার বয়স মনে হয় 11, একজনের বয়স 10, একজনের বয়স মানে এরকম। করার পরে এই মেয়ে বলতেছে হুজুর 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 করার পরে হুজুরে গড় দিয়া গিয়া পাঞ্জাবি পরা মানে রুমের ভিতরে শুয়া লইছে। শুয়া দেখার পর আমার মেয়ে কান্নাকাটি করতেছে, লামিয়া তোমার সাথে কি হয়েছে? পরে বলতেছে, পরে হুজুরে কইতাছে কুদাল দেখছো, এই কুদাল দিয়ে কুবা মাদ্রাসার মাটি আছে না, মাটির ভিতরে খাদা এলাম। পরে কইতাছে খালাম্মা হুজুরে তো এরকম করছে, এরকম করার পরে খালাম্মা কয় এত কিছু এটি কোনো ব্যাপার না, এই কোনো ব্যাপার না। পরে বলার পরে এটি কোনো ব্যাপার না। পরে বলার পরে আমরা আমার মেয়ে কান্দাকাটি করতে করতে লাইট ফয়েলেছে, মানে রাত্রে হওয়ার পরে মেয়ে যে 2টা মেয়ের কাছে বলছে, 2টা মেয়ে বুদ্ধি করে গিয়া মেয়ের মার সাথে বলছে, কইতাছে আম্মা আমি আর সাথে হুজুরের লাইতে কি জানি করে, আমি এই মাদার সাথে পড়তাম না। পরে এই মাদার সাথে পড়ার না কথা করার পরে আপনি মহিলা কি করছে বুদ্ধি করে নেতা মেতা যা আছে সবার কাছে মানে সবার কাছে ফোন দিচ্ছে, আমি ডাকই আমি জানি না আমার মেয়ের সাথে যেন এমন ঘটনা হয়েছে। ফোন দিয়া পরে বলার পরে হেরা 10টা বাজেই জানে, মানে শুক্রবার সকালে 10টা বাজে ওই নেতা মেতা যারা আছে সবাই জানে। জানার পরে আপনার আমার বোনেরা বলতেছি তোর কাছে যখন আইসে মাদ্রাসা পরে ময়লা টয়লা আছে এদিকে 2 রাতে বিকালে দিয়া পড়িস মাদ্রাসা পরে আচ্ছা বোন দিয়া মানে করে দেওয়ার পরে আমার বোনে মানে 7টা বাজে ফোন দিছে। 7টা বাজে ফোন দিয়ে বলতেছে কি জিফুত কি ফয়দা করো, তোমার দিন খবর নাই, হুজুরে জানো তোমার মেয়ের লগে হইতা লইছে। পরে আমি তো ক্লিয়ার ভাবে কর। পরে আমার আব্বার কাছে ফোন দিছে, আমার আব্বা পরে আমার জামার কাছে ফোন দিছে, ফোন দিয়ে কইতাছে তোমার মেয়ের সাথে ইমন ইমন হয়েছে। পরে হে মহিলা আমার মেয়েরে ডাকতেছে, ডাক দিয়া কইতাছে লামিয়া তোমার সাথে 2 মিনিট একটা কথা বলবো। তোমার হুজুর কোন মানে টাচ করছে কি করছে? পরে আমার মেয়ে আমার বোনের সালে একটু দূরে থেকে কথাটি শুনছে, শোনার পরে আপনার
কইতাছে যে দিতাম না, লাইটের এসার সময় আমি মেয়েরে দিতাম না। মেয়ের সাথে কি ঘটনা হয়েছে এটা ক্লিয়ার ভাবে বলবে। এ মেয়ে নেতারা দিছে, এই মহিলা দামাসাবাদ দেওয়ার লাগে মানে আমার মেয়ের মাদ্রাসাত নেওয়ার লাগে চাইছেন। পর আমার ছোট বোন বুদ্ধি করে কইতাছে ওরা মাদ্রাসাত নিতেন করে কি হয়েছে এটা কইন। পর আমার চিলাচিলি করে 1000-500 মানে 2000-এর মতো মানুষ লাত্র হয়ে গেছে 7টার দিকে।